মানে তুমি কি খাবা, চিকেন নাকি ফিশ? কালকে রাত্রে ফিশ দিয়েছি, ফিশ খাও নাই? হুম আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে কোরবানির ঈদের তৃতীয় দিন। ঘরদুয়ারগুলা গোছাই নিলাম সকালবেলা। ছোটো ছেলে এখনও নাস্তা খাই নাই, আমার হাজব্যান্ড আর আমি নাস্তা খাইছি। এই তো সামনের রুম এখনও গোছানো হয় নাই, আমার রুমের বেডশিটটা চেঞ্জ করব আজকে। প্রচুর রোদ, কোরবানির পরে একটু বৃষ্টি হয়নি। গাছ টাছগুলোতে একটু পানি দিলাম। এই তো ঘরদুয়ারগুলা গোছাই নিচ্ছি। ভাত বসাবো, এখনও ভাত বসাই নাই। বেডশিটটা চেঞ্জ করব, আর হচ্ছে প্রত্যেকটা রুম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। সব কিছু গুছিয়ে পরিষ্কার করলাম একবার মুছে টুছে নিয়ে। আচ্ছা মিনি, টুকটুক কই? বেবি, টুকটুক কই? টুকটুক, চলে আসো। লাইট বন্ধ করে দিতে হবে তো। এই তো টুকটুক বলছি না, টুকটুক কই, টুকটুক কই, টুকটুক কই, এই তো টুকটুক। ছোটো ছেলে উঠছে, ওকে নাস্তা দিব। আমাদের চিটাঙের মধ্যে মাংস রুটি বিলি করার প্রচলন আছে। চালের রুটি, পরোটা, যার যেটা থাকে, নান রুটি। নান রুটি বাকরখানি যে যেটা পারে, মিষ্টি বাকরখানি, চিনি ছাড়া বাকরখানি আমরা খাচ্ছি। চিনি ছাড়া বাকরখানি বেশি খাই আমার হাজব্যান্ড, যেহেতু ডায়াবেটিস, সেজন্য এগুলো হচ্ছে ডেকচিগুলো পাল্টাই দিব। সবগুলোই ডেকচিতে নিয়ে ফেলবো। আর হচ্ছে আজকে ভাতও রান্না হয়ে গেল, কাবাব মাংসগুলো তুলে ফেলবো। এগুলো তুলে ফেলবো আজকে। কালকে রাত্রে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম হাজব্যান্ডের জন্য। আমি তো রাত্রে ভাত খাই না, শুধু সন্ধ্যাবেলা নাস্তা যেটা থাকে সেটা দিয়ে নাস্তা করি। এখন যেহেতু সবগুলো নাস্তা রুটি পরোটা বেলা আছে, সন্ধ্যাবেলা একটু মাংসের ঝোল দিয়ে, মাংস দিয়ে একটু চালের রুটি খাইছি। সবগুলো ডেকচিতে তুলে নিব। এগুলো একবারে অল্প অল্প তেল দিয়ে একবারে লো হিটে আস্তে আস্তে করে এগুলা শুকিয়ে কালো করে নেব। এই তো দুপুরের কাজ, দুপুরের রান্না। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। না অল্প একটু ভাতে আর মাংস বাসছিল, সবার জন্য আলাদা আলাদা করে তুলে রাখছি। প্রথম দিনের রান্নাগুলা বেশি মজা হয়, সেজন্য প্রথম দিনের রান্নার থেকে সবাইকে দিয়ে থাকি।
এই মাংসের ঝোলগুলা দিয়ে, কাবাব মাংসের ঝোলগুলা দিয়ে রুটি পরোটা খাইতে আর হচ্ছে একবারে আর একটু শুকিয়ে নিয়ে মরিচ দিয়ে মুড়ি মেখে খেলে অনেক মজা লাগে। এই তো কাবাব মাংসগুলো তুলে ফেললাম। এগুলো এপিট উপিট করে একবারে লো হিটে সারাদিন ডেকচিটাকে ঘুরাই ঘুরাই এগুলো একবারে কালো করে নিতে হবে। এগুলো মোটামুটি একটু কালো করে নিব, জাল দিতে দিতে কালো হয়ে যাবে। এগুলো হাজব্যান্ড কিনে আসছে চিংড়ি মাছ আর হচ্ছে ঢেঁড়স ভেন্ডি। এই তো দুপুরে রান্না পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।